নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিস্টার কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। আজকে আমি বানাবো মিক্সড চিকেন, মানে অনেকটা ধনিয়া চিকেনের মতো, অনেকটা আফগানি চিকেনের মতো। তা দেখুন আমি কী কী দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি একটু বেশি, আদা দিয়েছি, আর একটু পেঁয়াজ দেবো এর সঙ্গে পেস্ট করার জন্য, আর বাদ বাকি যেটা বেশি আছে সেটা আমি কড়াইতেই দেবো। তো দেখুন আমি এখানে অনেকটাই ধনেপাতা দিয়েছি। ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর যে অর্ধেক পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আমি কিন্তু সব দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি। তো এটা অনেকটা ধনিয়া চিকেনের মতন, আবার অনেকটা আফগানি চিকেনের মতন। তো এই জন্য আমি এর নাম দিয়েছি মিক্সড চিকেন। ধনিয়া চিকেনটা একটু বেশি সবুজ হয়, আফগানি চিকেনে আরও কিছু প্রয়োজন ছিল। তো যাই হোক, আমি এই জন্য এর নাম দিয়েছি মিক্সড চিকেন। তো এরপর আমি একটু টক দই নিয়ে নিয়েছি। এটা 50-এর বেশি আছে। আমার এখানে 700 গ্রাম মতন মাংস আছে। মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে পাতার পেস্টটা করে রেখেছিলাম, আদা, রসুন, ধনেপাতা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করব। আর কী কী দিচ্ছি সেটা আপনারা অতি অবশ্যই দেখুন, এবং আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে মশলাগুলো দিচ্ছি। আমি এর মধ্যে জিরে গুঁড়ো একটু আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। আর আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে অনেকটাই। তো এটাকে দিয়ে একটু তেল দিয়েছি, 1 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেশন করে, নুন দিয়ে অবশ্যই নুন দেবেন, না তাহলে কিন্তু মাংসের মধ্যে নুনটা ঢুকে যাবে। তো এইভাবে ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি। আর একটা তেজপাতা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর কুচনো পেঁয়াজ রয়েছে। তো এখানে একটু কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, গোটা গরম মশলা আর তেজপাতা তুলে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি তুলে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এটা ভাজা হলে তারপরে আমরা নেক্সট স্টেপ যাব। তো আপনারা পুরো এক নাগাড়ে একরকম চিকেন কষা, চিকেন রেসিপি খেতে খেতে বোরিং হয়ে গেলে অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন। ভীষণ সুন্দর খেতে হয়েছে। এটা ভাত, রুটি, পরোটার সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তারপর এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। এবার আমরা যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম তার থেকে শুধু মাংসগুলো তুলে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষে নেব। এটা কিন্তু অনেকক্ষণ ধরে একটু কষতে হবে, একটু ধৈর্য দিয়েই কষতে হবে, কারণ যেহেতু এটা ম্যারিনেশন করা, এটা পুরো একটা ভাজার কনভেন্টে আসবে, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। দেখুন মাংসগুলো কিন্তু আমি তুলে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে নাড়ছি। ভালো করে একদম নেড়ে নেবো যতক্ষণ না এটা ঠিক ভাজার মতন দেখতে লাগবে, ঠিক সেই পর্যায়ে আমি নেড়ে নেবো। এখন খুব ভালো করে কিন্তু আমি অনেকক্ষণ ধরে নাড়ছি। এখন অনেকটাই ভাজা ভাজা মতন হয়ে গিয়েছে মাংসটা অনেকটা সেদ্ধও হয়ে গিয়েছে। দেখুন এটা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার ম্যারিনেশনের যার একটু পেস্ট বাকি ছিল সেটা আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব। আমার গলাটা হয়তো অন্যরকম শোনাচ্ছে, আমার শরীরটা কিন্তু ভালো না, তাই এর জন্য অবশ্যই আপনাদেরকে আমি সরি বলছি। দেখুন আর একটু নুন দিয়ে নিচ্ছি আমি, একটু নুন কম লাগছিল, তাই আপনারা অতি অবশ্যই স্বাদটা চেখে বুঝিয়ে দেবেন। আমি এখন একটু জল দিয়ে নিয়েছি, ওই বাটিটাই ধুয়ে জলটা দিয়ে দিয়েছি সামান্য একটু গায়ে রাখার জন্য।
তো আপনাদের যদি না প্রয়োজন হয় তাহলে দেবেন না। আমি একটু সামান্য কাই রাখতে চেয়েছি তাই দিয়েছি। তো দেখুন কিছুক্ষণ পর আমি এটাকে আরও একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। অনেক সময় কিন্তু ওপরে ঝোল দেখা যায়, নিচে তরকারিটা পুড়ে যায়, সেটা যেন না হয়। তো এটা আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি একটু কসুরি মেথি দিয়ে নিচ্ছি, এতে পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি নামানোর আগে একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নেব। আমাদের রান্নাটা কিন্তু রেডি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের মিক্স চিকেন রেডি। আপনারা এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, ভাত যে কোনো সাথে সার্ভ করতে পারেন। দেখুন আমাদের রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা অতি অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।